শিব বেলপাতায় সন্তুষ্ট, কিন্তু সোমবার দিন বেলপাতা তুলতে নেই। আপনারা জানেন, আমরা কীর্তনে শুনেছেন, আমার ভিডিওতে শুনেছেন, তুলতে নেই। আগের দিন তুলে রাখতে হয়, কিংবা 7 দিন আগে তুললে জলে ভিজিয়ে রাখতে হয় পাত্রে, তারপর দিতে হয়। সোমবার দিন বেলপাতা তুলে বাবার শিবলিঙ্গে দেবেন না আপনারা কেউ। আর একটা কথা বলি মায়েরা, আজকে ভবানী দেবী সোমবার দিন বেলপাতা নিয়ে গিয়ে শিবলিঙ্গে দিচ্ছে, আর সবাই মিলে একটা উলুধ্বনি ধরে দিচ্ছে। কি গাইছে সবাই? তালি। মন্দিরে গিয়ে গলায় কাপড় দিতে হয় কেন? বৈষ্ণব বাবাজির এখানে কীর্তন শুনতে এসছে, কম বয়সে ছেলে গান শুনতে এসছে, গলায় কাপড়টা আছে কেন? কেন বলুন তো? গলায় কাপড় মানে বিনয়ী ভাব। যত গলায় কাপড় দেবেন বিনয়ী ভাব আসবে। এই জন্য মন্দিরে যখন যাবেন তখন মাথায় রাখতে হবে গলায় কাপড়টা এরকম করে দিতে হয়, বিনয়ী ভাব আসে। নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওই নমঃ নমঃ শিবায় ওই নমঃ শিবায়। ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওই নমঃ শিবায়। ভক্তি ভরে যেই না বেলপাতাটা দিয়েছে, আঁচলটা পেতেছে, অমনি ভবানী দেবীর আঁচলে বেলপাতাটা পড়ল। মায়েরা, সেই দিন নয়, 1 মাস পর থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। কিছু মনে করবেন না মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন মায়েদের যেমন আচার হবে, বাচ্চার বিচার সেরকম হবে। আপনারা হয়তো শুনেছেন, পেটে বাচ্চা থাকাকালীন, আমি আপনাদের বলে রাখি, আপনার চলা যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, আপনার বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে। বিজ্ঞানীরা বলছেন বাবার চাইতে মায়ের গুণগুলো সবচাইতে বেশি পাই বাচ্চারা। বাবার চাইতে মায়ের গুণ বেশি পাই। কেন বলুন তো? বাবা তো একবার জন্ম দিয়ে নয়, বাবা তো আনন্দ করেই শেষ। কিন্তু মাথায় রাখবেন, মায়েরা কি করে না, গর্ভের মধ্যে 10 মাস 10 দিন বাচ্চাকে রাখে। ওই জন্য আপনাদের চলা বলা দেখা যেমন হবে বাচ্চা সেরকম হবে। যখন আপনি মা বাবা হয়ে যাবেন তখন মাথায় রাখতে হবে আমার এবার চলাটা যেন ভালো হয়, বাচ্চা ওই রকমই চলবে। আমার বলা যদি ভালো হয় বাচ্চার বলা ভালো হবে, আমার দেখা যদি ভালো হয় বাচ্চার দেখা ভালো হবে। যখনই বাবা মা হয়ে গেলেন তখন আপনাকে মাথায় রাখতে হবে এইবার আমার চলার পথ যেন সুন্দর হয়ে যায়। ভবানী দেবীর মায়েরা যখন পেটে বাচ্চা এলো, শুনে রাখবেন, প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রত্যেক দিন কি করতে বলুন তো? প্রণাম করত। আপনাদের এখানে কোনো মেয়ের পেটে বাচ্চা থাকলে এই জ্ঞান দেবেন, সকালবেলায় স্নান করে মন্দিরে প্রণাম করা। 2 কি মা না, প্রণাম করে এই কথাটা বলে, ঠাকুর ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। এটা বারবার প্রার্থনা করবেন, দেখবেন গোবিন্দ প্রার্থনা মঞ্জুর করবে। দরখাস্তের বয়ান যদি ভালো হয় আপনার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, ডাকার মতো ডাকবেন। তুলসী গাছে একটু জল দেবেন। অনেকে দেখবেন প্রশ্ন করে, আমার শাশুড়ি মা বলেছে বাচ্চা থাকাকালীন মন্দিরে উঠতে নাই, পেটে বাচ্চা থাকলে অনেকে বলে যে তুলসী গাছে জল দিতে নেই। আমি আপনাদের একটা কথাই বলবো, অনেকে আমাকে প্রশ্ন করে এগুলো কি ঠিক? আমি একটা কথা তাদেরকে বলি, তোমার পেটে বাচ্চা আছে, ডাক্তার দেখাবে না পাড়ার লোককে দেখাবে? কোনটা দেখাবে? কোনটা? পাড়ার লোক যা বলবে সেটা শুনবে, না ডাক্তার যেটা বলবে সেটা শুনবে? বা ডাক্তার যেটা বলবো সেটা শুনবো? তাহলে যারা শাস্ত্র পড়ে জ্ঞান অর্জন করেছে তাদের কাছে শুনবে বসে বসে, তাদের কথা শুনলে তোমার লাভ হবে, পাড়া প্রতিবেশীর কথা শুনলে লাভ হবে না। এই জন্য বাচ্চা পেটে থাকাকালীন মায়েরা সবসময় কি করতে হয়? মহাপুরুষদের ছবি দেখতে হয়, ছবিতে প্রণাম করতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতে প্রণাম করবেন, বিবেকানন্দের ছবিতে প্রণাম করবেন, পরমহংসদেবের ছবিতে প্রণাম করবেন। মনোবিজ্ঞানীরা বলছে পেটে বাচ্চা থাকাকালীন যদি আপনি দেবদেবী বা মহাপুরুষের ছবি দর্শন করতে পারেন, আপনার ছেলের মধ্যে কিছুটা ভাব ও বর্তায়। খুব মাথায় রাখবেন, এরকম ছেলে কিন্তু জন্ম নেবে। বারবার মহাপুরুষের ছবি দেখবেন, প্রণাম করবেন, দেবদেবীর ছবি দেখবেন, প্রণাম দেখবেন, ভগবানকে দেখবেন, প্রণাম করবেন, আপনার ছেলে ভালো হবে। আজকে সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকাকালীন যে মেয়েরা খালি টিভি সিরিয়াল দেখে আর দেখবেন মোবাইল ঘাঁটাঘাঁটি করে, বাচ্চা জন্ম নেবার পর খালি এদিক ওদিক তাকায়, বাচ্চাটা মা বলে বাবারে আচ্ছা ছেলের জন্ম দিলাম, এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে, কিছুই খুঁজে নাই, মোবাইল ফোন খুঁজে বেড়াচ্ছে। মানে আপনি মোবাইল দেখেছেন আপনার বাচ্চা? এখন সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, আমি দেখতে পাচ্ছি বাচ্চা খাবার খাচ্ছে না, মা তখন করলে নিয়ে বলছে মোবাইলটা নিয়ে আই তো। বলে কেন? ওসব কি সব আরম্ভ করে দেয় আর কি, কার্টুন টাটুন আরম্ভ করে দেয়, ছেলে দেখবি খুব খাবে। না না, সবচাইতে বদ অভ্যাস আমাদের এইটা। কেন মোবাইলটাকে নিয়ে আমি করবো? বাচ্চা তো এরকম তৈরি হয়ে যাবে। জন্ম নিল মায়েরা বিল্লমঙ্গল 10 মাস 10 দিন পরে। কোথায় জন্ম নিল? যে গ্রামে জন্ম নিল গ্রামটার নাম কিন্তু শ্রীপুর নয়, গ্রামটার নাম হলো কি
কৃষ্ণবেন্না গ্রাম, আর পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। পদকর্তা বললেন কোথায় জন্ম নিল? কৃষ্ণবেন্না নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম, তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম। উলধ্বনি মায়েরা। কৃষ্ণবেন্না নদী নদীর তীরে কৃষ্ণবেন্না গ্রাম। আপনাদের গ্রামটার নাম খুব ভালো, শ্রীপুর। শ্রী মানে সুন্দর, সুন্দরপুর। তো এখানে ছেলে মেয়েদের নাম নিশ্চয় আপনারা ভালো ভালো রেখেছেন। গোপাল রেখেছেন, নারায়ণ রেখেছেন, বিষ্ণু রেখেছেন, কৃষ্ণ রেখেছেন, না কি বলছেন? অনেক মায়েরা হাত ইশারা বলছে ওসব নাম কে রাখে? কে রেখেছে? কি নাম রেখেছেন? সিরিয়াল দেখে দেখে নাম রেখেছে সব। এখন ও মায়েরা, বাচ্চাদের নাম রাখার নিয়মটা শাস্ত্র অনুযায়ী বলি, জন্ম নিয়ে নাম রাখার নিয়ম নয়। দুটো শাস্ত্র দুরকম বলেছে, আপনারা শুনবেন ভালো করে। জন্ম নেবার পর সুতিকা গৃহ থেকে অসজ গৃহ থেকে যখন যায়, কতদিন পরে? 21 দিন পর যখন যায় তখন তার নাম রাখা উচিত। অথবা কখন? আমাদের বাঙালিদের নাম রাখে দেখবেন অন্নপ্রাশনের সময়। কিন্তু এখন আমরা কি করেছি বলুন তো? আচার বিচার না বেঁচে অনাচার করছি। বাচ্চা জন্ম নেবার আগে পেটে বাচ্চা থাকাকালীন বলি, তোর যদি ছেলে হয় তাহলে নাম রাখবো কি? তোর যদি ছেলে হয় তাহলে কি নাম রাখবো? পাপাই। আর মেয়ে যদি নাম রাখা হয় বিউটি কিংবা সুইটি। আচ্ছা বলুন তো মা, মেয়েটা যখন বয়স হয়ে যাবে 60-70, তখন যদি বিউটি আর বিউটি থাকবে? ছেড়ে বলুন না। পাপাই মানে কি? যত পাপ আছে সব আমার ঘরেই আয়। পাপাই নামটা চেঞ্জ করবেন, বিউটি সুইটি নয়। ভগবানের নামের সঙ্গে দেবদেবীর নামের সঙ্গে নাম রাখবেন। আমি আপনাদের মেদিনীপুরে একটা জায়গাতে গান করতে গিয়েছিলাম, যার বাড়িতে বাসা 4-5টা ছেলে, 5টা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেগুলো পাড়া থেকে এসছে, এরা কারা? বলে পাড়ার নয়, সব তো আমার। বললাম আপনি পঞ্চপাণ্ডবের বাপ? বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। বললাম তাহলে নাম রেখেছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন আর নকুল, সহদেব। বলছে ও নাম কে রাখে? এই যে 5 জন রয়েছে, 5 জনে 5 রকম নাম, ঝন্টু, মন্টু, নন্টু। আর 4 নম্বর আর 5 নম্বরের নাম হচ্ছে নাট আর বল্টু। আমি মনে মনে ভাবলাম ঝন্টু, মন্টু, নন্টু কিছু করবে না, নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। ও বলছে আমি বুঝতে পারলাম না কখন কাজে লাগবে। আপনার যখন বয়স হবে তখন দেখবেন নাট বল্টু আপনাকে টাইট দিতে শুরু করবে, সেদিন বুঝবেন নাট বল্টুর কাজ কি আছে। না না, নাম রাখবেন কি মা? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, দেখবেন লাভ আছে। অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। একদিন নারায়ণের নাম করতে করতে অজামিল কোথায় গিয়েছিল মা? স্বর্গলোকে ভগবানের চরণে গিয়েছিল। আপনাদের ভগবানের নাম করার সময় হয় না। ছেলের নাম কৃষ্ণ রাখলে 10 বার কৃষ্ণ বলে ডাকলে 2 বার গাল দেবেন, 8 বার তো ভালোভাবে ডাকবেন। কৃষ্ণ নাম ওর মধ্যে কিছু পথ আছে যেগুলো গ্রহণ করলে বাচ্চা ভালো হয়ে যায়। মায়েরা, যখনই বিল্লমঙ্গল জন্ম নিল, বাচ্চা জন্ম নিলে বিধি তার কপালে লিখে দেয় তো দুঃখ আছে না সুখ আছে। বিল্লমঙ্গলের কপালে বিধি লিখে দিল, ওরে বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি। বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ডন? কেহ বুঝিতে নারী নানা। বিল্লমঙ্গল জন্ম নিল, বিল্লমঙ্গলের 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? যক্ষা। ও মায়েরা, আগে করোনা যেমন ছোঁয়াচে ছিল, যক্ষা রোগ ছোঁয়াচে ছিল আগে, এখন চিকিৎসা হয়ে গেছে। কিন্তু যক্ষা রোগ হয়ে গেল কার? বিল্লমঙ্গলের মা ভবানী দেবী। বিল্লমঙ্গল তার মায়ের কাছে চলে যায় মা মা বলে, আর বিল্লমঙ্গলের মা কি করে? দূর হয়ে যায় হতচ্ছাড়া এখান থেকে। বিল্লমঙ্গল বারবার বুঝতে পারে না, আমার মায়ের কাছে যাই, মা আমাকে তাড়িয়ে দেয় কেন? এই শ্রীপুর নিবাসী যারা কীর্তন শুনতে এসছেন, বাইরে থেকে যারা এসছেন, প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, আপনি অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, আপনার ছেলে যদি বারবার মা মা বলে আপনার কাছে যায়, আপনি কি কোলে নেবেন না? নিশ্চয়ই নেবেন। কিন্তু বিল্লমঙ্গলে মা বারবার তাড়িয়ে দেয়, তাহলে কি ভালোবাসে না? ভালোবাসে। আপনাদের মতোই। কেন কোলে নেয় না বলুন তো? মনে মনে ভাবছে যদি আমার ছেলে বারবার আমার কোলে আসে, আমার রোগটা যদি তার হয়ে যায়, আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না, তাই বারবার তাড়িয়ে দেয়। একদিন বিল্লমঙ্গল জোর করে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, আর যেই না ঝাঁপিয়ে পড়েছে অমনি বিল্লমঙ্গলের মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? মা বলল, খোকা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র।
সঙ্গে সঙ্গে বলে উঠলো, মা এই রক্তটা পর। হ্যাঁ রে, আমি আর বেশি দিন বাঁচবো না। তুই বাঁচবে না? না। কোথায় যাবে? মা বলে উঠলো, খোকা, এমন এক দেশে চলে যাব পৃথিবীতে আমাকে কেউ খুঁজে পাবে না। ছোট্ট ছেলেটি মায়ের গলা যদি বললো, মা আমিও তোমার সঙ্গে যাব। চুপ কর হতচ্ছাড়া, তুই কেন যাবি? মায়েরা, আপনাদের কাছে নিবেদন রইল, কিছুদিন পরে বিল্লমঙ্গলের মা মারা গেল যখন তার 5 বছর বয়স হলো। যতজন কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইরা আছেন, মায়েরা আছেন, আপনাদের কাছে একটাই নিবেদন রইল, বিল্লমঙ্গলের মা মারা গেল। বিল্লমঙ্গল পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, মাসি মা মারা গেল, মা কাকে বলবো? পাড়ার মেয়েরা বললে, খোকা মা চলে গেল তো কি হবে, তুই আমাকে মা বলে রাখবি। মায়েরা, ওটা তো সান্ত্বনা বাক্য। আসল মা চলে গেলে কি পাড়ার মায়েরা সেই শান্তি দিতে পারে? কিন্তু নিবেদন রইল আপনাদের কাছে, যে যেখানে বসে আছেন, বিল্লমঙ্গলের মা যখন মারা গেল, বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, মা তুমি আমার সবচাইতে আপন, পৃথিবীতে আর কেউ নাই। বিল্লমঙ্গল কাঁদছে, তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা, আমি থেকে যাব মা তুমি যে মা আমি থেকে যাব তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন। তুমি যে মা আমি থেকে যাব আরে তুমি যে মা আমি থেকে যাব আর আপনারা বলুন দেখি কে কেমন কীর্তন শুনছেন। বিল্লমঙ্গলে কত বছর বয়সে তার মা মারা গেল? জোরে বলুন, একটু জোরে বলবেন। 5 বছর। আচ্ছা বেশ। এইবার বিল্লমঙ্গলে 5 বছর বয়সে মা মারা গেল। একটা কথা বলি, বলুন তো, ছেলের মা যদি মারা যায় তাহলে বাবা ছেলেকে তাড়াতাড়ি মানুষ করতে পারে না বাবা মারা গেলে মা ছেলেকে মানুষ করতে পারে? জোরে বলুন। বাবা মারা গেলে মা মানুষ করতে পারে, বাবা পারে না। এই যে দেখেন, মা যদি মারা যায় বাবা মানুষ করতে পারে না কেন বলুন তো? শাসন করতে গেলে পাড়ার লোকে, ছেলেটা ছোট্ট, তুমি এরকম করে শাসন করছো, তোমার লজ্জা করে না? মা মরা ছিল। কিন্তু বাবা মরে গেলে, মা যদি মারে লোকে বলে ঠিক করছে, খালি বদমাইশি। বাবা মরে গেল, মাটা কষ্ট করে আপনাদের সমর্থন করে। শিব শঙ্কর যখন দেখলো ছেলেকে শাসন করতে, যে পাড়ার লোকে বললো, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? তোমার ছেলেটা মা মরে গেল, মা মরা ছেলে তুমি মারধর করছো। পাছে লোকে কিছু বলে, শিব শঙ্কর কাঁধে চাপালো ছেলেকে। তার মানে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে যায়, এ কথাটা আমার নয়। এই জন্য বলে রাখি, বিল্লমঙ্গলকে আদর দিতে দিতে ছেলে বড় হয়ে গেল। একদিন বিল্লমঙ্গল নদীর ওপারে গেল কতগুলো বন্ধুকে নিয়ে। একটা সুন্দরী মেয়ে এসেছে পতিতালয়ে, তার নাম হচ্ছে চিন্তামণি। চিন্তামণির বয়স 16 বছর আর বিল্লমঙ্গলের 20 বছর। মায়েরা, বিল্লমঙ্গল যত সুন্দর দেখতে, চিন্তা তত সুন্দরী দেখতে। দুজনের মধ্যে চোখাচোখি হলো, বিল্লমঙ্গলের সঙ্গে চিন্তার প্রেম হলো। এ প্রেম কিন্তু বাস্তব জগতের প্রেম নয়, এ প্রেম কি প্রেম? আধ্যাত্মিক জগতের প্রেম। যখনই বিল্লমঙ্গল চিন্তাকে দেখলো, পদকর্তা বলল, নদী পারে এক পতিতা নাম চিন্তামণি, আজ নদীর পাড়ে একই পতিতা নাম চিন্তামণি, নদী পারে একই পতিতা নাম চিন্তামণি গো, আজ নদীর পাড়ে এক পতিতা তাহাতে শক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে তাহাতে শক্ত ব্রাহ্মণ দিবস রজনী, তাহাতে চিন্তামণি চিন্তামণি প্রাণীর চিন্তামণি, চিন্তামণি প্রাণী চিন্তামণি
আপনাদের কাছে আমার নিবেদন রইল, ছেলে যদি আপনার খারাপ কাজ করে, মেয়ে যদি খারাপ কাজ করে, পাড়ার লোকে কিন্তু আপনার কানে দেবে। খুব মাথায় রাখবেন, তখন লজ্জা আপনার মাথা থাকবে না, লজ্জায় মুখ দেখাতে পারবেন না, সেরকম ছেলে তৈরি করবেন না। বিল্লমঙ্গল প্রত্যেকদিন পতিতালয়ে যায়, পতিতা মেয়ের চিন্তামণির কাছে পাড়ার লোকেরা ঠাকুরকে বলে, ঠাকুর তুমি পুজো পাঠ করছো, ছেলের দিকে নজর দিয়েছো? বলে কেন? ছেলের বয়স 20, পুজো পাঠ শেখালে না, ব্রাহ্মণের ছেলে কিছু কাজকর্ম শেখালে না, আর দেখতে পেয়েছো তোমার ছেলে কোথায় যায়? তোমার ছেলে পতিতালয়ে যায়। শোনো ঠাকুর, তোমার ছেলেকে পতিতালয়ে যাওয়া বন্ধ করো, আমাদের ছেলেগুলো মাথা কাটছে, যদি না যাওয়া বন্ধ না করো তোমাকে তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা বলুন তো, বাবার কাছে ছেলের নামে নালিশ করলে, মায়ের কাছে ছেলের নামে নালিশ করলে, একবার তো মা বাবা ছেলেকে ডাকবেই। বিল্লমঙ্গলকে তার বাবা ডেকে বললো, আচ্ছা বিল্ল, তুই নাকি পতিতালয়ে যাস? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, বলিস না কেন? তুই নাকি বাবা, তুই না ব্রাহ্মণের ছেলে, আর যাবি না বাবা পতিতালয়ে? এই দেখ, পাড়ার লোকে আমাকে কত কথা বলে, এই বুড়ো বয়সে আমাকে কলঙ্কের দাগ নিতে হচ্ছে, আমাকে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে, ওটা কি ভালো হবে বাবা? আর যাস না তুই। ছেলে শুনলো এক কথা, বললো এক কানে, বের করলো এক কানে। আসলে ছেলে তখন বাঁশ মোটা হয়ে গেছে, বড় হয়ে গেছে। ছোটবেলায় শিক্ষা দেবেন, বড়তে শুনবে, আর বড়বেলায় শিক্ষা দেবেন তা শুনবে না। আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে শুনবেন। বিল্লমঙ্গলে বাবা একদিন মারা গেল। আচ্ছা বলুন তো মায়েরা যে এখানে বসে আছেন, আপনাদের শ্রীপুরে কেউ যদি মারা যায়, মরাটাকে দেখেই বুঝে নেবেন স্বর্গে গেল না নরকে গেল। আপনাদের কাছে প্রশ্ন, দেহ মরে না আত্মা মরে? জোরে বলুন, কোনটা মরে? যে ঘুমাচ্ছে সে বলুন। দেহ মরে না আত্মা মরে? দেহটা মরে। শাস্ত্র কি বললো? বিল্লমঙ্গলে বাবা মরে গেল, অসুচ অবস্থায় প্রত্যেকদিন চিন্তার কাছে যায়। মায়েরা, অন্য মেয়ে হলে বলতো ভালোই করছো, কিন্তু আজকে চিন্তার কাছে যখন গেছে, তখন চিন্তা চিৎকার করে বললো, ঠাকুর তুমি প্রত্যেকদিন অসুচ অবস্থায় আমার কাছে আসো, তোমার লজ্জা করে না? তোমার বাবার কালকে শ্রাদ্ধ, আর তুমি আমার কাছে ছুটে এসেছো, দূর হয়ে যাও তুমি। অন্য মেয়ে হলে কি বলতো, ভালো করছে আসছে, কিন্তু চিন্তামণি কি বললো, তোমার লজ্জা করে না? লোকে কি বলবে তোমাকে? তোমার বাবা মারা গেছে, তুমি এখানে আসছো। বিল্লমঙ্গল সঙ্গে সঙ্গে বললো, ঠাকুর আর চিন্তা, ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, আমার আপন বলতে কেউ নাই, তুমি আমার সবচাইতে আপন। বিল্লমঙ্গলকে চিন্তা বললো, শোনো ঠাকুর, কালকে যদি তুমি কালকে তোমার বাবার শ্রাদ্ধ, কাল যদি তুমি এসেছো, আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বিল্লমঙ্গল বলে উঠলো, তুমি যদি বিষ খেয়ে আত্মহত্যা করো, আমার আপন বলতে কেউ নাই। চিন্তার হাত ধরে বললো, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, তুমি বেদ মাতা গায়ত্রী, তুমি ছাড়া আর কেউ নাই আমার। চিন্তা, তুমি ছাড়া, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার। তুমি ছাড়া আর নিতাই গৌর হইবা, আমার পিতৃ, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি ছাড়া আর কেউ নয়, তুমি ছাড়া, তুমি বেদ মাতা গায়ত্রী। প্রেম কাকে বলে দেখো? প্রেম মানে কাম নয় মা, প্রেম মানে একজনকে ওপরে উঠিয়ে দেওয়া। চিন্তামণি বিল্লমঙ্গলকে বলে, ঠাকুর সত্যি যদি আমাকে ভালোবাসো, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাল তোমার বাবার শ্রাদ্ধ তুমি আসবে না? কথা দিলাম, আমি আসবো না। যদি এসে পড়ি চিন্তা, তুমি যেন বিষ খেয়ে আত্মহত্যা করো না। বিল্লমঙ্গল চলে গেল। মা, যারা এখানে কীর্তন শুনতে এসছেন, এই চিন্তামণি পতিতালয়ে বাস করে। আপনারা কি ভাবছেন? পতিতালয়ে, এদিকে এদিকে, পতিতালয়ে বাস করে মানে কি ভাবছেন? দেহ বিক্রি করে না? কেন? না, চিন্তামণি তার বাবা মা মারা গেছিল ছোট অবস্থায়, কাকা কাকি
কাকিমার কাছে বড় হয়েছিল। তার যখন 16 বছর বয়স তখন চিন্তার বাবা কাকা কাকিমা মরে গেল। গ্রামের জমিদার বলল মেয়েটাকে আমার বাগান বাড়িতে তুলে নিয়ে আই, ওই মেয়েকে আমি শিগাল কুকুরের মতো ছিঁড়ে খাবো। মেয়েটি যখন জানতে পারলো আমাকে জমিদার শিগাল কুকুর মতো ছিঁড়ে খাবে, তখন মেয়েটি কি করলো না কৃষ্ণবেন্না নদীর জলে আত্মহত্যা করতে গেল। পতিতা মেয়েরা স্নান করতে এসে দেখলো একটা 16 বছরের মেয়ে ওখানে পড়ে আছে জলের মধ্যে, তারা তুলে নিয়ে গেল। মা কি নাম তোর? চিন্তা। তোর আর কোনো চিন্তা নেই, আমাকে ছেড়ে দাও, আমি আত্মহত্যা করবো, জমিদার আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না না, আমরা পতিতালয়ে পতিতা বিক্রি করি, দেহ বিক্রি করি, তোকে নিয়ে যাব আমরা, আমাদের কোনো ছেলে মেয়ে নাই, তুই আমাদের মেয়ে। মা থাকতে মেয়ের গায়ে কেউ আঁচড় দেয়, কার ক্ষমতা আছে পৃথিবীতে? পতিতা মেয়েরা বললো আমি তোর মা, আমি থাকতে আমরা থাকতে তোর গায়ে কেউ আঁচড় দিতে পারবে না। এই জন্য মায়েরা চিন্তামণি পতিতালয়ে গেছিল, কিন্তু পতিতা বৃত্তি করতো না। খুব ভালো করে শুনবেন, পতিতা বৃত্তি করতো না, আচার পালন করতো, বিচার পালন করতো। আপনারা যারা কীর্তন শুনছেন একবারে কান খুলে শুনে নেবেন। এইদিকে এইদিকে, চিন্তামণি যখন বললো আর তুমি কালকে আসবে না, বিল্লমঙ্গলে বাবাকে বিল্লমঙ্গলকে শ্রাদ্ধ সারাচ্ছে ব্রাহ্মণ। বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। দেখি তো আপনাদের কার মনে থাকে আচমন করতে কোন দিকে মুখ করে? জেরে বলুন, কোন দিকে মুখ করে আচমন করতে হয়? উত্তর দিকে, পূর্ব দিকে। এই যে আপনারা জেনে নিলেন, খুশি হলাম। পূর্ব দিকে মুখ করে কি করছে? নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। ব্রাহ্মণ বলে চুপ করে আছিস কেন? বল, মুখে বল। বিল্লমঙ্গল বলছে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তা। রইল তোর বাপের শ্রাদ্ধ, বেটা ভগবানের নাম করছে, চিন্তার নাম করছে। বাবা ব্রাহ্মণ রেগে চলে গেল। বিল্লমঙ্গল সারাদিন উপবাস ছিল। মায়েরা বলবেন উপবাস থাকলে শরীর ফুর্তি থাকে না ক্লান্ত থাকে? জোরে বলবেন, জোরে বলবেন। উপবাস করলে শরীর ফুর্তি থাকে না ক্লান্ত থাকে? অনেকে ভাবছে কোনটা বলবো বুঝে পাচ্ছি না। এই যে দেখেন, উপবাস করলে দেখবেন শেষের দিকে শরীরটা ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। বিল্লমঙ্গল ঘুমিয়ে পড়েছে। রাত্রি 12টার সময় ঘুম থেকে উঠেছে, মনে মনে ভাবলো চিন্তা, আজকে সারাদিন তোমার কাছে যায় নাই, মনে হচ্ছে কতদিন যায় নাই। রাত্রিবেলায় দরজা খুলে যখন বেরোতে যাবে চমকে গেল, আকাশে প্রচন্ড বজ্রপাত, বৃষ্টি। চিন্তা 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 চিন্তা। মায়েরা এত বৃষ্টি বজ্রপাত, ঘর থেকে বেরোতে পারছে না। কৃষ্ণবেন্না নদী পেরিয়ে যেতে হবে চিন্তার কাছে। নদীতে প্রচন্ড জল। মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, নৌকা বাঁধা আছে, মাঝি নাই। মনে মনে ভাবলো চিন্তা, তুমি আমাকে কেমন ভালোবাসো, সত্যি যদি ভালোবাসো তাহলে একটা নৌকা পাঠিয়ে দিতে পারতে, একটা কাঠ পাঠিয়ে দিতে পারতে। যেহেতু তুমি আমায় ভালোবাসো না, কাঠ পাঠাতে পারোনি, আমার দেহটাকে নৌকা করে আমি জলে ঝাঁপ দেবো। বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে। মায়েরা উলুধ্বনি দেবেন যেন বিল্লমঙ্গল পেরোতে পারে। দেহটাকে নৌকা করে বিল্লমঙ্গল চিন্তার কাছে যাচ্ছে। পার কর হে সবাই, ও হে চিন্তামণি, পার কর হে। সবাই উলুধ্বনি মায়েরা। পার কর হে
পদকে ধ্বনি সবাই ও চিন্তামণি মণি গো আরে আমায় তুমি পারে পদক ও যে নামের গলা কইরা গলি ভাষা দিলাম দেহ পানি পারে কর হে ওহে চিন্তামণি জলে ঝাঁপ দিয়ে হঠাৎ দেখলো একটা কালো কাঠ জলে ভাসছে মনে মনে এই বাহ বাহ চিন্তা আমি তোমাকে রাগ দেখাচ্ছিলাম তুমি কিছু পাঠনি এই তো তুমি একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো বাহ 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 এই কালো কাঠটাকে ধরে আমি পার করে দেবো যে না কালো কাঠটাকে ধরে যাচ্ছে সবাই লক্ষ্য করুন প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জলে বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে প্রেমা বেগে লইয়া ডুবাই জল বেগে ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ডুবিতে ভাসিতে এক সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল আগে ডুবিতে ভাসিতে এক সব পাইল ভেসে ভেসে চলেছে ভেসে 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 চলেছে ভেসে ভেসে চলেছে মনের প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনের প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে মনে প্রাণে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে ডুবিতে ভাসিতে এক সব পাইল ও যাতে ডুবিতে ভাসিতে এক সব পাইল ওই যে ডুবিতে ভাসিতে এক সব পাইল এরা এটা কালো কাঠকে ধরে বিল্লমঙ্গল চলে গেল কালো কাঠটা কি হতে পারে আন্দাজে বলুন তো কালো কাঠটা কি হতে পারে বাহ দু একজন কিন্তু ইশারা করেছে আর দু একজন ভাবছেন কালো কাঠটা কি কালো কাঠটা পার হয়ে যখন নদী পার হয়ে গেল অন্ধকারে বিল্লমঙ্গল চিন্তার কাছে যাচ্ছে চিন্তার দরজা বন্ধ কিন্তু মনে মনে ডাকছে চিন্তা তুমি তো আমার জন্য একটা দড়ি পাঠাতে পারতে আমি দড়িটাকে ধরে যাব হঠাৎ দেখতে পেল কি প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া ঝুলিয়া মা দেখতে পেলো প্রাচীর একটা দড়ি ঝুলছে ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল ঝাঁপ দিয়েছে এই দিয়ে দেখান যখন দড়িটাকে ধরে অন্ধকারে ঝাঁপ দিয়েছে চিন্তামণির পাশে একটা মেয়ে শুয়ে থাকতো ওর নাম দাসী দাসী দেখতো চোর টোর এলো নাকি চিন্তামণি শুয়ে আছে ওপর কোঠায় নিচে নেমে এলো কি দাসী এসে দেখলো ব্রাহ্মণ ঠাকুর চুপচাপ দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলো দাসী আচ্ছা ঠাকুর এত অন্ধকারে রাত্রিবেলায় নদী পার হয়ে এলে কি করে বিল্লমঙ্গল বলল আমি ঠিক চলে এসেছি আমার চিন্তাকে বলো না সকালবেলায় বলবে যদি বিষ খেয়ে আত্মহত্যা করে আমি আসিছি বলি চুপচাপ দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গল চিন্তামণির কাছে গিয়ে দাসী বলছে ও চিন্তা চোর পড়েছে তবে ঘর চোর নয় অন্য চোর কোন চোর তোর মন চোর এসেছে মন চোর এসেছে অনেকে তো টিফিনের প্যাকেট নিয়ে বসে আছে আবার অনেকে খুলছে আর বার করছে পার্টি কি কি আছে দেখছে না না আমি একটা কথা বলি টিফিনটা পরে দেখবেন কিন্তু একটা কথা শুনে রাখুন আপনারা বলুন তো চোর তো অনেক দেখেছেন ঘর চোর হ্যাঁ অনেক চোর কিন্তু একটা কথা বলি আপনারা মনচোর দেখেছেন মনচোর মানে মনকে যে চুরি করেছে সে হচ্ছে মনচোর আসলে বিল্লমঙ্গল চিন্তার মনটাকে চুরি করেছে তাই চিন্তাকে বলছে তোর মনচোর এসেছে মনচোর এসেছি আমি দেখে এলাম ওরে চিন্তা
মনচোর এসেছে ওই আমি দেখতে এলাম ওরে চিন্তা তোর মনচোর এসেছে। ও মায়েরা, চিন্তামণি দেখতে আর বাকি রইল না। চিন্তামণি ছুটে এলো, ঠাকুর ঠাকুর এত রাত্রিতে নদী পার হলে কি করে, এত রাত্রিতে প্রাচীর পার হলে কি করে? আমার দিকে তাকাবেন সবাই। আমি একটু আগে বলেছিলাম যে নদীতে যে কালো কাঠটা ভাসছিল, কালো কাঠটা কি হতে পারে? দেখুন দেখুন, ঠাকুর তুমি যে বলে কালো, এই যে কালো কাঠ ধরে এলে, কালো কাঠটা কি? সঙ্গে সঙ্গে সকালবেলায় গিয়ে দেখলো কালো কাঠ নয় মা, একটা মরা মানুষের শরীর ভেসে আসছিল, কালো কাঠ ভেবে ধরে এসেছে। ঠাকুর এত তোমার প্রেম, একটা পতিতা মেয়ের কাছে ছুটে এলে, কালো কাঠ একটা মানুষকে, মরা মানুষকে ধরে কালো কাঠ ভেবে ছুটে এলে, তোমার মৃত্যুর ভয় নাই? ও ঠাকুর, এ তুমি কি করলে? আমার মতো পতিতা মেয়েকে তুমি এত ভালোবাসলে? এদি তাকাবেন, জল দেবেন না কোন? কীর্তন কমিটির কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন যে আস্বাদনটা করছে, আস্বাদন ভুল হয়ে যাবে ওদের, একবারে বিঘ্ন করবেন না। চুপচাপ কীর্তন শুনুক, তারপর শেষে দেবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, এইদিকে যেই না বলেছে তুমি যে প্রাচীর পার হলে কি করে, বলে তুমি তো একটা দড়ি ঝুলে দিয়েছিলে। দড়ি নয় মা, একটা বিষধর সাপের লেজটাকে ধরে এসেছিল। বিল্লমঙ্গলকে চিন্তামণি বলল, ঠাকুর তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আজকে তোমাকে যা বলবো তুমি তাই করবে। কি? আমার প্রেমের টানে তুমি যেমন ছুটে এলে, সেরকম কৃষ্ণ প্রেমের টানে তুমি বৃন্দাবনে চলে যাও, একদিন রাধা গোবিন্দের কৃপা তুমি লাভ করতে পারো। আমি যাব কি করে? এই দেখো তোমাকে রাধা কৃষ্ণের ছবি দিয়ে দিলাম। যারা কীর্তন শুনতে এসছেন, দাদা ভাইরা মায়েরা দাঁড়িয়ে আছেন, সবার কাছে প্রদীপ পালের নিবেদন রইল। আগেও শুনেছেন, এখনো শুনবেন।